নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে একটা ইউনিক বিষয় নিয়ে শেয়ার করছি। সেই বিষয়টা কি, যদি যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেই চ্যানেলে গত 1 বছর ধরে আপনি কাজ করছেন, প্রতিদিন কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত চ্যানেলটা গ্রো করেনি, তাহলে কি করবেন? এই নিয়ে আজকের কন্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো যদি আপনাদের পুরনো চ্যানেল থেকে থাকে 1 বছর বা তার বেশি হয়ে গেছে, বাট প্রত্যেক দিন আপনারা কিন্তু কন্টেন্ট আপলোড করছেন, খুব সুন্দরভাবে এসইও করছেন, খুব সুন্দরভাবে আপনারা থাম্বনেল তৈরি করছেন, খুব সুন্দরভাবে আপনারা ট্যাগ টাইটেল সব কিছু দিচ্ছেন, তবু কিন্তু চ্যানেলটা গ্রো করছে না, তাহলে কি করবেন? আমার মনে হয় এরকম সমস্যা কিন্তু অনেক বন্ধুদের রয়েছে। তো আমার স্ত্রীর একটা সেম চ্যানেল ছিল, প্রায় হয়ে গেছে 1 বছর সামথিং, বাট তার মধ্যে আমার 800-র মতো সাবস্ক্রাইবার হয়েছে, ওয়াচ টাইম প্রায় হয়েছে। কিন্তু এবারে যখন 1 বছর পেরিয়ে 1 মাস হচ্ছে, তখন কিন্তু আমার 1 বছরের আগের গত 1 মাসের কিন্তু ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো সাবস্ক্রাইবার মাইনাস হবে না, সাবস্ক্রাইবারটা যেমন 800 ছিল 800, 900, 1000, 1500 পরপর হতে থাকবে, কিন্তু ওয়াচ টাইম গত 1 বছর আগের ওয়াচ টাইমটা কিন্তু কেটে নেবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এমতো অবস্থায় কী করা উচিত? 1 বছরের মধ্যে আমি কমপ্লিট করতে পারলাম না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম না, সাবস্ক্রাইবারটা হয়ে যাবে, 1.5 বছর 2 বছর কাজ করলে সাবস্ক্রাইবারটা হয়ে যাবে, বাট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম না। যত দিন যাবে তত ব্যাকের ওয়াচ টাইমগুলো কেটে কেটে যাবে। ইউটিউবের মনিটাইজেশনের নিয়ম কি? লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কিন্তু আপনার যদি এরকম সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, তো কি করা উচিত? ওই চ্যানেলটাকে ছেড়ে দেওয়া উচিত, নতুন চ্যানেল ক্রিয়েট করুন। কারণ আপনার 2023 সালে যেই চ্যানেলটা ছিল, তার যে রিচ, সেই রিচ কিন্তু ডাউন হয়ে গেছে, সেই জন্য আপনার চ্যানেলটা ভাইরাল হয়নি। সেই জন্য ইউটিউব অ্যালগরিদম সবসময় নতুন চ্যানেলকে সবসময় আগে জায়গা দিবে, নতুন চ্যানেলের রিচ সবসময় বেশি দেবে। তার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর নতুন চ্যানেল করলে কিন্তু আপনার ভালো হবে এবং ভিডিওগুলো কিন্তু আপনার অনেক বেস্ট হবে পুরনো চ্যানেলটার থেকে। যদি বলেন কেন, কারণ হচ্ছে আপনি যে গত 1 বছর ইউটিউবে কাজ করেছেন, সেই 1 বছরের এক্সপিরিয়েন্সটা আপনার হয়েছে থাম্বনেল তৈরির, টাইটেল লেখার, ট্যাক্স লেখার, এসইও করার, ভিডিও কন্টেন্ট তৈরি করার, এডিটিংয়ের সমস্ত দিক দিয়ে আপনার কিন্তু 1 বছরের একটা পুরনো এক্সপিরিয়েন্স রয়েছে। আর সেই এক্সপিরিয়েন্সটা দিয়েই কিন্তু আপনি যখন নতুন একটা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলে আপনি বুঝে গেছেন এতদিনে যে কোন টাইমে ভিডিও ছাড়া উচিত, কিভাবে টাইটেল লেখা উচিত, কিভাবে থাম্বনেল তৈরি করা উচিত। তো আপনার এই 1 বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে যখন আপনি একটা নতুন চ্যানেল তৈরি করবেন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় মতো ভিডিও আপলোড করবেন, তখন অটোমেটিক আপনার এই নতুন চ্যানেলটা কিন্তু অনেক ফাস্ট গ্রো করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এইভাবে কিন্তু আমার ওয়াইফের সেই পুরনো চ্যানেলটা আর কাজ করিনি, মাঝে মাঝে একটা দুটো দেয় সে শখ গেলে, বাট আমি কিন্তু একটা নতুন চ্যানেল তৈরি করেছি। অলরেডি 2.5 মাসের মধ্যে আমার 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে আমি ফিল্ডে ভিডিও বানাচ্ছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম চ্যানেলটা। নেক্সট বার আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। তো নতুন চ্যানেল মাত্র কিছুদিনের মধ্যেই 500+ সাবস্ক্রাইবার হয়েছে, ওয়াচ টাইমে খুব ভালো আসছে, কারণ থাম্বনেল তৈরি করা, টাইটেল লেখা সব কিছু তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই না? তো চলুন বন্ধুরা, পুরনো জিনিস ঝেড়ে ফেলুন, নতুন বছরে নতুনভাবে নিজেকে তৈরি করে তুলুন এবং এগিয়ে যান, ইউটিউবে কাজ করুন। একদিন আপনি সফল ইউটিউবার হবেন। আমি যেরকম বিশ্বাসের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে কন্টেন্ট তৈরি করছি, রোজ ভিডিও আপলোড করছি, আপনারাও করতে থাকুন, আপনারাও কিন্তু একদিন ইউটিউবার হবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।